সেই ছোটবেলায় আমি আমার মায়ের কাছে, মাওলানার কাছে, উস্তাদের কাছে আমি শিখেছি যে ঘুষ খাওয়া এটা হারাম। ওই দিন থেকে এই পর্যায় পর্যন্ত আমি আজও কোনো ঘুষ খাইনি। এত কষ্টের জীবন যাপনে আছে, এই যে অন্যায় অবৈধটা আমার সামর্থ্য থাকার পরও আমি করি নাই। এই জন্য আল্লাহ অন্য দিক থেকে আমারে পুষিয়ে দিয়েছে। রব্বুল আলামিন আমার স্ত্রীকে বানিয়েছে আমার মন মতো আল্লাহওয়ালা, আমার সন্তানগুলো ঠিক আল্লাহ ওইভাবেই মন তৈরি করে দিয়েছে। যতটুকু দেওয়া হয় অতটুকুতেই তারা আত্মতুষ্টি, আত্মতৃপ্তিতে আছে। আপনি যদি হারাম ইনকাম করেন, আপনার স্ত্রী, আপনার সন্তানাদের মন ও আল্লাহ ঠিক ওই রকম করে দেবে। এই কথা বলছেন? এটাকে আমি বানালাম। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার বিধান বাদ দিয়ে যারা ইনকাম করবে, বলেন তো ঘুষ খাওয়া এটা আল্লাহর বিধানে আছে? হ্যাঁ বলেন বলেন। আল্লাহর বিধানের বাইরে যারা উপায় করে ইনকাম করে, চর্ম চোখে দেখতে মনে হয় যে বিশাল সম্পদের মালিক হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেই। ওর জীবনের এই উন্নতিতে কোনো বরকত থাকে না। হ্যাঁ, হয়তো প্রতিদিন 2 লাখ টাকা করে আসবে ঠিক, কিন্তু 2.5 লাখ টাকা চলে যাবে এরকম রাস্তা বানিয়ে দেব। আসবে প্রতিদিন বৈধ অবৈধ ভাবে 2 লাখ করে যাবে প্রতিদিন, কত লাভ হচ্ছে না লস হচ্ছে? এটা তো একটা গেল। সবচাইতে বড় বিষয়, আমি ওর অন্তর থেকে শান্তি তুলে নেব। এই দঙ্কা শব্দের ব্যাখ্যা হচ্ছে ওর জীবনের কোনো কিছুতে আমি শান্তি রাখবো না। ওর বউ চলবে ওর অবাধ্য হয়ে, সন্তান আদিগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এই প্রভাব পড়বে। হারাম ইনকাম করে যা খাওয়াচ্ছেন এই সন্তানগুলো হারাম হয়ে যাবে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আয়াতই পড়তাম না। এরপরে তারও ঝামেলা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওকে যখন তুলবো, ওর চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হে আল্লাহ, আমার তো চোখ ছিল, আমি অন্ধ কেন? রব্বুল আলামিন এবারে মানে কঠিন কথা জানালেন যে আমি ওকে সঙ্গে সঙ্গে ধমক দেব। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোর সামনে আমার আয়াতগুলো এইভাবে তেলাওয়াত হতো। হাজার হাজার আলেম ওলামা নবী রাসূলরা তোকে এইভাবে শুনিয়েছে। আমার আয়াতগুলো শোনার পরে এভাবে না শোনার ভান করেছিলি, জানার পরে যেভাবে না জানার ভান করতিস, যেভাবে ভুলে গিয়েছিলি জানার পরে, আজকে তোরে আমি আল্লাহ ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনোদিন আমার এই জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না। বলেন নাউজুবিল্লাহ। ও গাইবান্ধাবাসী, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে না ডাকে আমার নাম ধরে তার জবানে, আপনার নাম ধরে যদি কিয়ামতে আল্লাহর ডাক না দেয় যে তোর নাম আর কোনোদিন উচ্চারণ হবে না, যা। নিজের নাম উচ্চারণ না হলে কেমন লাগে আপনি জানেন? আমি যখন আয়না ঘরে ছিলাম, মাটির নিচে আমি নিজে দেখেছি, মাটির নিচের ওই দেওয়ালে লেখা আছে। কেউ কেউ এই নখ দিয়ে, বড় বড় নখ হয়ে যায়, খুশিয়ে খুশিয়ে এই দেওয়ালের সাথে লিখেছে যে ভাইরা এই যে নাম্বার লিখেছি, কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে যাবেন, যে এই নামের মানুষটা আজও বেশি আছে। মানুষটা পড়ে আছে আজ 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। আমার সাথে যারা ছিল 7 বছরের মানুষ আমি পেয়েছি, পাগলের মতো হয়ে গেছে, এত বড় বড় চুল। তার মানে 6 মাস 1 বছর পরে তাদের চুল কেটে দেয় কোনো কায়দায়। আমি তো অল্প দিন ছিলাম, এই জন্য আমার অল্প কিছু হয়নি। ওর নাম যে কি, লোকটা নিজের নাম পর্যন্ত ভুলে যায়, কারণ কেউ তারে ডাকে না। নিজের নাম এই দুনিয়ার এই জমিনে কেউ না ডাকলে কত আফসোস লাগে, কত দুঃখ লাগে, কত কষ্ট লাগে নিজের ভেতরে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তোর নাম আমি আমার মুখ দিয়ে আর কোনো দিন উচ্চারণ করব না। তুই যে আমার বান্দা ছিলি, তোকে আমি বানিয়েছিলাম, আমি ওটা ভুলে যাব। এই আয়াতটা পড়ার পরে আমার সবচাইতে বেশি টেনশন হয়, ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা দিয়েছেন আল্লাহ, জীবনেও আপনার নাম আর উচ্চারণ হবে না, ওই শেষ। আমার তো মনে হয় এরকম বহু মানুষ দুনিয়াতে আমরা আছি যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে এই পৃথিবীতে উপায়, ইনকাম এগুলো করছি, দেদারছে। আশা করছি এই মাইকের আওয়াজ শোনার পরে এই মানুষগুলোর জীবন থামবে। আল্লাহ যেন তৌফিক দাও মানুষকে, বলেন আমিন। কন্যার সন্তান হলে যে দায়িত্বগুলো পালন করা লাগে, এগুলো যদি সত্যি আমরা করি, আল্লাহ যেহেতু খুশি, উনি জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মেয়ে যাদের আছে আল্লাহ কমপক্ষে যেন 3টা জান্নাতের মালিক তাকে বানান, আমিন। দ্বিতীয় নম্বরে হাদিস হচ্ছে, আল্লাহ যদি ওই লোকটার উপরে আর একটু খুশি হয়, তখন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। যদি আর একটু বেশি খুশি হয়, তখন তাকে রোগ ব্যাধি দিয়ে একটু পরীক্ষা চালায়।
যদি আল্লাহ আর একটু বেশি খুশি হয়ে যায় সর্বশেষ, তখন ওই এলাকায় আল্লাহ বৃষ্টি নাজিল করে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, রব্বুল আলামিন বলেন, এটা হাদিস মুসলিম শরীফ, এই পৃথিবীতে আমি আল্লাহ যদি কারো উপরে রেগে যাই, তার এক নম্বরে তাদের উপরে যে মানুষগুলো দুনিয়ায় যৌতুক খায়। এদেশে তো যৌতুক নেই। যৌতুক এটা মানবতার সাথে মহা কৌতুক। আমি এ কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি, এবার যদি ইসলাম যায়, বারবার তো মেয়ে লোককে আমরা পাঠিয়েছি, 2 মহিলা এটার একটাও করে নাই। ইসলাম যদি এবার যায়, সর্বপ্রথম যৌতুক নামে এই কৌতুককে ঝাঁটা পিটা করে বিদায় করা হবে। রংপুর বিভাগের মানুষেরা, এটা শুধু যৌতুকের বিষয় না, বহু বাড়িতে আমরা এখনো পর্যন্ত দেখি 200, 300, 500 মানুষকে নিয়ে যাচ্ছে বরযাত্রী। না, এই জেলায় এসব নেই। কোথায় পেয়েছেন ভণ্ডামি? বরযাত্রী ইসলামে নেই, বরযাত্রী ইসলামে নেই। এগুলো এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে। হ্যাঁ, ইসলামে আছে অলিমা। কি অলিমা করা লাগে? ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? তা আপনি যদি কিছু করতেই চান, ছেলের বাড়িতে আপনি অনুষ্ঠান করবেন, 200-500 না 1000 মানুষ খাওয়ান, কোনো অসুবিধা নেই। আপনি মেয়ের বাবার বাড়িতে তার অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া একটা পানও খাওয়া আপনার জন্য জায়েজ নেই। আর আপনি 200 মানুষ নিয়ে খাওয়াচ্ছেন গরুর মতো। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যেটা ইসলামে নেই, এই বরযাত্রীর দাওয়াত পেলেও আমি আর জীবনে যাব না। কারা কারা রাজি আছেন দেখি? অনেকে হাত তুলছে না। ঠিক আছে, এখানে যারা বিয়ে করেছেন সত্যি করে বলবেন, বিয়ে যারা করেছেন, অলিমা করেছেন, কারা কারা হাত তোলেন তো? হ্যাঁ, আন্দাজে হাত তুলছেন না? ওসি সাহেব হাত তুলতে পারিনি, তার মানে উনি অলিমা করিনি, বরযাত্রী নিয়ে গেছে। সিস্টেম হয়তো জানতো না, আগামীতে এই সিস্টেম বাংলাদেশে থাকবে না। এদেশে যদি মেয়ে বিয়ে করতে চান, আপনি বিয়ে করে নিয়ে এসে অলিমা করবেন ছেলের বাড়িতে। যৌতুকের টাকা না খেয়ে আমার মনে হয় পায়খানা করে খেয়ে ফেলা ভালো। হ্যাঁ, কারণ পায়খানা খেলে মাত্র একটা গুনাহ হবে, কবিরা গুনাহ। আর যৌতুকের টাকা যারা নেন, ডবল গুনাহ হবে, একটা কবিরা আর একটা জুলুমের গুনাহ। যতদিন পর্যন্ত এই টাকা আপনি শ্বশুর শাশুড়িকে ফেরত না দেবেন, ততদিন আল্লাহ আপনাকে মাফ করবে না। বেশি বললে আবার আমিও ঝামেলায় পড়ে যাবো, কারণ আমি একটা সাইকেল নিয়েছিলাম, এটা ফেরত দেওয়া লাগবে। আমি যদিও দিয়েছি ওইটা, তারপরেও যদি শ্বশুর বলে না ওই সময় সাইকেল আর এখন সাইকেল দাম আকাশ পাতাল, টাকা আরো দে, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। তো যারাই নিয়েছেন দেওয়া লাগবে। এই যে বারবার বরযাত্রী নিষেধ করছি যেতে, অলিমা করার জন্য বলছি, আমার 3টা মেয়ে, আমার বাসা লাগবে না। এই কথা বলে দেখেন না, ইসলামে যেহেতু নেই এই কাজটা, এই সমাজে বন্ধ হওয়া দরকার। এই গাইবান্ধা থেকে এই সংস্কার আরম্ভ হওয়া দরকার ইনশাআল্লাহ। আপনারা আরম্ভ করেন তো সামাজিক ভাবে, দেখবেন হয়ে যাবে। সংস্কার যখন চলছে সারা দেশে, এইটা নিয়ে সংস্কার হোক। এদেশে আর কোন যৌতুক থাকবে? ইসলাম আসলে তো থাকবেই না। আমরা নিজেরাও এখন চেষ্টা চালাবো। 2 নম্বরে আল্লাহ আরেকটু যখন রেগে যান যারা গেবত করে তাদের উপরে, অথচ এই গেবত এখন আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। 3 নম্বরে আল্লাহ আর একটু যখন রেগে যায় কারো উপরে, যে লোকটা মিথ্যা কথা বলে। এদেশে তার এটা নেই। আগস্টের 5 তারিখের আগের কথা বাদ দেন, আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে যত মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষী বেড়েছে, নাকি এ জেলায় বন্ধ আছে? সারা দেশের অবস্থায় এক, মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষী, এটা 180 মাইল বেগে অনেকে চালাচ্ছে। আরে ভাই, আপনি অত্যাচারিত, আপনার চাইতে আমি কি মাজলুম কম? আমি তো মামলা দিলে, মিথ্যা সাক্ষী জোগাড় করলে 1000টা করা যায়। আমার বিনা কারণে মিথ্যা একটা মামলা দিয়ে মিথ্যা 4 জন সাক্ষী জোগাড় করে 3 বছর আমারে ফাঁসির কন্ডেম ছেলে রেখে দিয়েছিল। আমার বাবার কাছ থেকে ওরা প্রায় 32 লাখ টাকা খেয়েছে। আমার তো এখন তারা যদি মাফ চায়, আমার মনে হয় ওই টাকা ফেরত নেওয়া দরকার। আগস্টের 5 তারিখের পরে খুব বেশি হলেও 9 তারিখের দিকে আমারে কল দিয়েছিল যে ওসি আমার মামলা রায়, বলছে হুজুর মাফ করে দিয়ে। কে আপনি? বলছে আমি সেই মিজান। ও, মাফ তো করে দেবো, অসুবিধা নেই, আমার টাকা ফেরত দেন। মাঝে মাঝে বহু টাকা আপনি আমার বাবার কাছ থেকে নিয়েছেন, আমার বাবা সব হিসাব করে রেখেছে, ওই টাকাগুলো ফেরত দেন, আপনারে মাফ করে দেবো। কি করলেন এতগুলো টাকা নিয়ে? খেতেও তো পারেন না, যা করেছিলেন এখন পালিয়ে থাকেন। অবৈধ ইনকাম করলে যে কি হয় তার বাস্তব প্রমাণ এই ফ্যাসিস্টরা। কি কথা বলেন এখন?